স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাচের মতো স্বচ্ছ ঘর করে দেওয়া হবে, যাতে অন্যরা দেখতে পারে আসামির সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে কিনা। আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা এসব কথা বলেছেন। এছাড়া বন্দীরা কারাগারে কাজ করে উপার্জনের টাকা পরিবারকে পাঠাতে পারবে বলেও জানান তিনি। ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন মামলার তদন্ত দ্রুত শেষ করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আসামি বেশি হওয়ার কারণে দেরি হচ্ছে। এসব মামলার দোষীদের পাশাপাশি নিরীহ লোকও আছে। চিন্তা ভাবনা আছে যেটা হয়তো হয়েও যাবে আল্লাহ দিলে, যে আমরা ওই যে যে কি জিডি, তারপরে তোমার ওই যে কি বলে মামলা এগুলি অনলাইনে করে দেওয়া। তারপরে ধরেন যে অনেক সময় ইন্টারোগেশনে করার জন্য একটা কাচের মতো ঘর করে যে অন্যেরও দেখতে পারে। এই জন্য দেখবেন যে জেলখানায় আমি যাচ্ছি, এটার ওখানে আমরা জেলটা আমরা একটা কারেকশন সেন্টার চিন্তা করে ভাবনা করা হচ্ছে। যেমন জেলখানের ভিতরে যে যায়, ধরেন অনেকের 15-20 বছর জেল হয়। এই জেল হওয়ার পরে তাদের ধরেন যে ফ্যামিলিগুলি কিন্তু খুব কষ্টে থাকে। এখন যদি জেলের ভিতরে তার একটা কর্ম শেখানো যায়, ওখান থেকে সে কিন্তু আয়ও করতে পারে। ওই আয়টা কিন্তু সে বাইরেও পাঠাইতে পারে, তার ফ্যামিলিতে পাঠাইতে, ওখানে ফ্যামিলিটাও ভালো চলতে পারে এবং সেও একটা কাজ শিখলো। আবার জেল থেকে যখন বের হয়ে আসলো, সে কিন্তু একটা কর্মঠ লোক হিসাবে বেরিয়ে যায়। আর এখন হলো কি, জেল থেকে বের হয়ে সে মানে কোনো সমাজের সাথে আর মিলতে পারে না, সে কাজ করবো না। যদি সে একটু কর্মঠ হিসাবে আসে, একটা কাজ শিখে আসে, তো বাইরে এসে সে কাজ করে। এই জন্য আমাকে চিন্তা ভাবনা আছে, যদি আল্লাহ করে যেতে পারি তো ভালো।